ডাক্তার আপনি এখনো চিকিৎসা করে নাই, কত বলে নাই, শুধু আপনি আসতেছেন, আপনি যখন ঢুকতেছেন উনি ফয়সালা করে ফেলছে আপনার সমস্যা কি। বুঝতে পেরেছেন? এটা আমি আমার নিজের যদি আমার নানার বাড়ির এলাকার মামা, কোনো আত্মীয়তার কানেকশন না, কিন্তু আমাদের আত্মীয়তার চেয়েও বেশি ছিল। ডাক্তার হালিম FCPS ছিল আগের যুগে, আমাদের জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেবের খুব কাছের স্টুডেন্ট ছিলেন। এলাকার মধ্যেই এই ডাক্তারি করতে করতে দুনিয়া জবরদস্ত ডাক্তার। আমার জিন্দেগিতে দেখি নাই কোনো এই পরীক্ষা নিরীক্ষা দিতে, এমনি এমনি করতে দেখলেই বলে দিতে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। আমার যেটা এই যে আমাদের জুয়েল ভাইয়ের শ্বশুর যেখানে চাকরি করতেন, ওনার সিনিয়র ছিলেন, আমাদের খুব মহব্বতের। যেটা আমি মিশরে যে বছর গেছি, ওনার ভিতরে এই পুরা লিভার নষ্ট হয়ে গেছে। ডাক্তারে ওষুধ দিচ্ছে কিসে জানেন? পাইলসে। তো এই ভদ্রলোক আমার মামা তখন ছিলেন উমরাতে। যাই হোক, আমাদের হচ্ছে ওনাকে না দেখানো পর্যন্ত আমাদের চিকিৎসা হয় না, মানে কোনো কিছু অন্য কোনো ওষুধে ভালো হয় না। তো উনি আসতেন উমরা থেকে, এয়ারপোর্ট থেকে আমার আব্বা ওনাকে আমাদের বাড়িতে নিয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, চট্টগ্রামের টপ ডাক্তার, নাম ধরতেছি না, উনি চিকিৎসা করতেছেন পাইলসের ওষুধ দিয়ে আমার যেটার ভিতর কারো নষ্ট করতেছে। উনি শুধু পেটে হাত দিয়ে বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পাইলসের ওষুধ দিয়ে দিল। ওনার এক ক্লাসমেট ছিল, বছরের তো লিভার তো নষ্ট হয়ে গেছিল, এই তো বেশি দিন হলে 8 দিন আছে। আর কি বলছে দেখছেন? এলম দেখছেন? এলম কাকে বলে? একজনে পরীক্ষা নিরীক্ষা করে কুল করতে পারতেছেন, আরেকজন হাত দিয়ে বলতেছে লিভার শেষ, বেশিতে 8 দিন, আমার যেটা 7 দিনের দিন মারা গেছে। এটাকে এলম বলে। এগুলা শুধু কিতাব দিয়ে আসেন। আমি ওদেরকে কোনোদিন নামাজ মিস করতে দেখি, আমরা ওদেরকে কখনো ফজরের নামাজ মিস করতে দেখি। জাতীয় অধ্যাপক আমিনুল ইসলাম সাহেবের কাছে গেলে আগে জিজ্ঞাই তো ফজরের নামাজ পড়েন, এটা ফজরের নামাজ পড়েন না, এটা তোর রোগে না পাইয়া কারে রোগে পাই। বুঝতে পেরেছেন? এই আন্দাজে কথাবার্তা বলতে যে তাদেরকে বলো তারা যেন গাভী জবাই করে। তো গাভী জবাই কারণ তারা গাভীর পূজা করতো, তো তাদের হাত দিয়ে গাভী জবাই করে, মানে তাদের হাত দিয়ে তাদের খোদাকে জবাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন্দোবস্ত করেছেন। আচ্ছা, এই টোটাল ঘটনার পরে এটা তাদের চোখের সামনে ঘটতেছে। নতুবা গরুর গোশতের মাংস দিয়ে যদি কারো মৃত ব্যক্তির গায়ে আঘাত করে, মৃত ব্যক্তি তো জিন্দা হওয়ার কথা, কিন্তু এটা তাদের চোখের সামনে ঘটছে যে মৃত ব্যক্তি ওই মাংস দিয়ে যখন তাকে আঘাত করা হয়েছে, সেই ব্যক্তি উঠে শুধু বলেছে আমাকে অমুকে হত্যা করেছে, এটা বলে সে আবার দুনিয়া থেকে চলে গেছে। তাইলে এটা তাদের চোখের সামনে ঘটেছে। আমার আল্লাহ বলতেছেন কত বড় শেষরা দেখেন তো। এটা এই ঘটনা দেখার পরেও সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া। তো এটা দেখার পরেও পরবর্তীতে এদের অন্তর আবারও শক্ত হয়ে যায়। কিসের মতো? পাথরের মতো শক্ত। তখন আমার আল্লাহ এখানে চমৎকার কিছু কথা আছে। ওয়াইজ সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে পাথরের মধ্যে 3 ক্যাটাগরির পাথর আছে। ও এদের অন্তর যেই শক্তের শক্ত, এদের চোখ দিয়ে পানি করা তো দূরের কথা, অন্তরটা পাথরের চেয়েও কঠিন। তো আমার আল্লাহ বলতেছেন ওয়া ইন্না মিনাল হিজারা, অথচ পাথরের মধ্যে কিছু পাথর আছে ফাইয়াকিল আওয়াসাত ওয়া ইন্না মিনাল হিজার লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরগুলা যখন ফেটে যায় তখন এখান থেকে পানির ফোয়ারা বের হয়। শব্দ ব্যবহার হয়েছে ফাজ্জারা ইউফাজ্জিরু তাফজিরা। আমরা যারা গ্রামের লোক, হ্যাঁ, পানি বন্ধ করে দিয়ে হঠাৎ যখন আইল কেটে দেন, পানি 2 মিনিটের মধ্যে পুরো 1 মাইল পর্যন্ত পানি ছড়াই পড়ে যায়। হঠাৎ করে যখন আপনি কোনো কিছু থেকে মুখ খুলে যায়, দেখেন না পানি ফোয়ারা জোয়ার হয়ে যায়, এটাকে তাফজির বলে, দারুণ ভাবে প্রবাহিত হওয়া। তো আমার আল্লাহ বলছেন কিছু পাথর নিজের ভিতরে পানি ধরে রাখে। এই পাথরগুলা যখন হঠাৎ করে ফেটে যায় তো তাফজিরুল মা, পানি একটাবে লোক থেকে লোকারণ্য পর্যন্ত পানিতে ডুবিয়ে যায়, ডুবাই ফেলে। আচ্ছা, এক ধরনের পাথর। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর আছে লামা ইয়াশাক্কাকু, এদেরকে যখন কাটা হয়, ভাঙা হয়, আপনি দেখবেন পানি পড়তেছে, পানি বের হচ্ছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথরের মধ্যে তুমি যাও তো পাহাড়ি অঞ্চলে, তুমি দেখবা কিছু পাথর এমন যারা আল্লাহর ভয়ে সিজদায় নুয়ে থাকে সবসময়। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন।
আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে এই সমস্ত ইসলামিগিরি করতেছো, আমি কিন্তু বেখবর না, এগুলো আমি সব চোখে চোখে সব মাথায় আমি কড়াই ঘন্টায় হিসাব করে নেবো। এগুলা 3 ধরনের পাথরের কথা বলেছে। এই পাথরগুলো আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে পাথরের কাহিনী শোনাচ্ছেন না, এটাকে বলে মেটাফোর। আমার আল্লাহ রূপক ভাবে মুমিনদের সিনার কথা বলতেছেন, কারণ ভয় কোথায় থাকে? ভয় তো সিনার ভিতরে থাকে। তো এটা আমরা কিভাবে বুঝলাম? এই জন্য এটাকে বলে তাফসীরুল কোরআনে বিল কোরআন। সবচেয়ে একেবারে উঁচু পায়ার তাফসীর হচ্ছে কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতকে তাফসীর করা। সূরা হাদীদের মধ্যে আমার আল্লাহ বলছেন, আমি যদি ভুল করি হাফিজ সাহেবরা আছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। আমার আল্লাহ বলছেন, বান্দা কখন আসবে ওই সময় যখন তোমার অন্তর আমার ভয়ে কম্পিত হবে, ওয়া মা নাযালা মিনাল হক, এবং আমি যে হক আমার নবীর উপর নাযিল করেছি সেটার ভয়ে তোমার অন্তর কম্পিত হবে। আসলে তো আমরা এগুলো মাথায় রাখতে পারি না কেন জানেন? আমরা অসম্ভব ব্যস্ততার মধ্যে আছি। টাকা পয়সা, রেসপন্সিবিলিটি, বাংলাদেশ, ঘর, এখানকার রেন্ট পাগল করে রেখে দিয়েছে আপনি। কিন্তু আপনি যদি 3 দিনের জন্য একটু রেস্টে থাকেন এবং আসল দুনিয়া চিন্তা করেন, এখানে কিন্তু আসলে কিছুই নেই, সব ফাঁকা। কিন্তু আমাদেরকে চিন্তার কোনো সুযোগই দিচ্ছে না, এত বেশি ব্যস্ততার মধ্যে। আমার আল্লাহ বলতেছেন, তোমাদের অন্তর কি ভয়ে একবারও একটু কম্পন সৃষ্টি হবে না তোমাদের ভিতরে? এটা বলার পরে বলতেছে, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল। হে আমার নবীর উম্মতরা, তোমরা খবরদার ইহুদীদের মতো হইও না। মাওলা কি হয়েছে ইহুদীদের? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। একই শব্দ ওখানে এসেছে। তো যখন ফাতালা আলাইহিমুল আমাদ, তাদের নবী চলে যাওয়ার পর যখন একটা দীর্ঘ সময় তারা পেয়েছে, ফাকাসাত কুলুবুহুম, দ্বীন ধর্ম থেকে দূরে সরে গিয়ে তাদের অন্তর পাথর হয়ে গেছে। তো আমার আল্লাহ বলতেছেন, তোমরা ওই ইহুদীদের মতো অন্তরকে পাথর বানাইও না। তাইলে অন্তর কি রকম? অন্তর 3 ধরনের। কিছু অন্তরের মধ্যে খৌফে খুদা এত বেশি থাকে, এই সিনাগুলা যখন ফেটে হেদায়েতের পানি বের হয়, তো এগুলো মাইলকে মাইল দূরে অবস্থিত মানুষের সিনা প্রজ্বলিত করে। শেখ আব্দুল কাদের জিলানীর নাম শুনেছি আমরা। এই সিনা ফেটে পানি বের হয়েছে ইরাকে। এবার সেই সিনার ভিতরে হেদায়েতের পানি, আল্লাহর খৌফ ও খশিয়ত কিভাবে লালন করেছেন, আজকে যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে কত প্রায় 700-800 বছর চলে গেছে। হাজার হাজার মাইল দূরে অবস্থিত মানুষের সিনার মধ্যে এখনো হেদায়েতের আলো প্রজ্বলিত করছে। এবার পানি কিভাবে, খৌফ ও খশিয়তের পানি কিভাবে বয়ে বেরিয়েছে চিন্তা করে দেখেন। কোথায় হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 7-8, আচ্ছা উনি তো আমাদের পাশে। আবুল হাসান শাহজালি রাহমাতুল্লাহ আলাইহি মিশরের কায়রো শহর থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে আমরা আবুল হাসান শাহজালি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছি। পুরো একটা গ্রাম জিন্দা হয়েছে আবুল হাসান শাহজালির মাজারে। জগৎ বিখ্যাত শাহজালিয়া তরিকার ইমাম। এবার এখনো পর্যন্ত মানুষের অন্তরে হেদায়েতের পানি ঢুকতেছে তাদের মাধ্যমে। এবার তাদের অন্তর যখন ছিঁড়ে হেদায়েতের পানি, খৌফ ও খশিয়তের পানি বের হয়েছে, আল্লাহ পাক জানে এটার ফোর্স কি ছিল। আমার আল্লাহ সিনাগুলার বর্ণনা দিচ্ছে। সব সিনা এক ধরনের না। তো সিনার ভিতরে যখন কসবত হয়, কঠিন হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, তখন মানুষের জবান লাগামহীন হয়ে যায়, চোখ লাগামহীন হয়ে যায়। আমি যতই ভালো সাজি, আমার ভিতর সুন্দর, সেটা বোঝা যাবে আমার চরিত্র দিয়ে। My character is a representation of the original status of my mind and heart, my soul. If my soul, it is like a container. If it contains hope ilahi, if it contains piety, it will be represented by your mood of behavior, by your way of looking, by your conduct, by your muamala. আপনি যখন ভিতরে কন্টেইনারের ভিতরে তাকওয়া পরহেজগারি রাখবেন, এটা অটোমেটিক্যালি আপনার চোখ মুখ নাক দিয়ে বের হবে।
তিন ধরনের সিনার কথা আমার আল্লাহ নিজে বলবো, ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। সিনা কিছু এমন আছে এরা রাত দিন আমার কদমের মধ্যে সিজদায় পড়ে থাকে। আমার আল্লাহ পাথরের কথা বলে মুমিনদের সিনার বর্ণনা দিচ্ছে। তো এই যে সিনার কথা বলতেছেন, এটা আবার আরেক জায়গায় বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি। কি বলেছেন? আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। আমি যখন কারো সিনাকে খুলে দেই, শারহ করি, এক্সপান্ড করি, তো আমি সেটার ভিতরে নূরে খুদাবন্দি দিয়ে ভরপুর করে দিই। সেই নূরে খুদাবন্দি দিয়ে মানুষ এমন কিছু দেখে যেটা চর্মচোখে নজরে আসে। এটা বড়দেরকে বড়দের মতো করে নসিব হয়, ছোটদেরকে ছোটদের মতো করে নসিব হয়। নসিব আলবত হয়। আপনারা দেখেন আমাদের এখানে ম্যাথের মাস্টার যারা একটু করে দেখার পরে হিসাব মিলে দেন, হ্যাঁ, শুরু দেখছেন কিন্তু শেষ আপনি জানেন এটা কোথায় গিয়ে শেষ হবে। এটা খাস বসিরত আল্লাহ মানুষদেরকে দান করেন। ডাক্তার আপনি এখনো চিকিৎসা করে নাই, কথাও বলে নাই, শুধু আপনি আসতেছেন, আপনি যখন ঢুকতেছেন উনি ফয়সালা করে ফেলছে আপনার সমস্যা কি। বুঝতে পেরেছেন? এটা আমি আমার নিজের যদি আমার নানার বাড়ির এলাকার মামা, কোনো আত্মীয়তার কানেকশন না, কিন্তু আমাদের আত্মীয়তার চেয়েও বেশি ছিল। ডাক্তার হালিম FCPS ছিল আগের যুগে, আমাদের জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম সাহেবের খুব কাছের স্টুডেন্ট ছিল। এলাকার মধ্যেই ডাক্তারি করতে করতে দুনিয়া জবরদস্ত ডাক্তার। আমার জিন্দেগিতে দেখি নাই কোনো এই পরীক্ষা নিরীক্ষা দিতে, এমনি এমনি করতে দেখলেই বলে দিতে এটার এই সমস্যা, এটার এই সমস্যা। আমার যেটা এই যে আমাদের জুয়েল ভাইয়ের শ্বশুর যেখানে চাকরি করতেন, ওনার সিনিয়র ছিলেন আমার, আমাদের খুব মহব্বতের। যেটা আমি মিশরে যে বছর গেছি, ওনার ভিতরে এই পুরা লিভার নষ্ট হয়ে গেছে। ডাক্তারের ওষুধ দিচ্ছে কিসে জানে? পাইছে। তো এই ভদ্রলোক আমার মামা তখন ছিলেন উমরাতে। যাই হোক, আমাদের হচ্ছে ওনাকে না দেখানো পর্যন্ত আমাদের চিকিৎসা হয় না, মানে কোনো কিছু অন্য কোনো ওষুধে ভালো হয় না। তো উনি আসতেন উমরা থেকে, এয়ারপোর্ট থেকে আমার আব্বা ওনাকে আমাদের বাড়িতে নিয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন, চট্টগ্রামের টপ ডাক্তার, নাম ধরতেছেন আমি, উনি চিকিৎসা করতেছেন পাইলসের ওষুধ দিয়ে আমার যেটার ভিতরকে আরো নষ্ট করতেছে। উনি শুধু পেটে হাত দিয়ে বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পাইলসের ওষুধ দিয়ে দিল। ওনার এক ক্লাসমেট ছিল, বছরের তো লিভার তো নষ্ট হয়ে গেছিল, এই তো বেশি দিন হলে 8 দিন আছে। আর কি বলছে দেখছেন? এলম দেখছেন? এলম কাকে বলে? একজনে পরীক্ষা নিরীক্ষা করে কুল করতে পারতেছেন, আর একজন হাত দিয়ে বলতেছে লিভার শেষ, বেশিতে 8 দিন, আমার যেটা 7 দিনের দিন মারা গেছে। এটাকে এলম বলে। এগুলা শুধু কিতাব দিয়ে আসেন। আমি ওদেরকে কোনোদিন নামাজ মিস করতে দেখি, আমরা ওদেরকে কখনো ফজরের নামাজ মিস করতে দেখি। জাতীয় অধ্যাপক আমিনুল ইসলাম সাহেবের কাছে গেলে আগে জিজ্ঞাই তো ফজরের নামাজ পড়েন, এটা ফজরের নামাজ পড়েন না, এটা তোর রোগে না পাইয়া কারে রোগে পাইব। বুঝতে পেরেছেন? এই আন্দাজ কথাবার্তা বলতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। যাই হোক, আমি আর কথা না বাড়াই। তো এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন সিনার ভিতরে কিছু খাস নূর দাঁড় করেন, এটার মাধ্যমে মানুষ এমন কিছু দেখে যেটা অনেক মানুষ নজরে আসে না। এরপর আমার আল্লাহ বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া কাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাদ্দিসুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। এই বনী ইসরাইলের আরেকটা জটিল কাজ যেটা তারা করেছে, সেটা হচ্ছে আল্লাহর কালামকে তাহরিফ করেছে। তাহরিফ মানে পরিবর্তন করেছে, সংযোজন করেছে, বিয়োজন করেছে, সংশোধন করেছে। কত বড় খবিস দেখেন! এটা হচ্ছে তাদের বড় বড় জুরমের মধ্যে অন্যতম একটা জুরম। তারা কিতাবগুলোকে তাহরিফ করে আমার নবীর নামটা ওদের কিতাব থেকে মুছে দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন এরা জানে, ওহুম ইয়ালামুন, এরা খুব ভালো করে জানে কোন কোন জায়গায় কোন ঘটনা ঘটিয়েছে। এই বনী ইসরাইলের একটা আপনি পুরো কোরআনে পাঠ করলে শুধু ঘুরে ঘুরে এগুলা পাবেন। বনী ইসরাইল তাদের কিতাবকে পরিবর্তন করেছে, করে তাদের কিতাবের মধ্যে আজকের দিন পর্যন্ত ওই তাহরিফের কারণে আজকের দিন পর্যন্ত বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আপনি করতেছেন এক পৃষ্ঠায় লিখেছে ঘটনা ঘটছে সোমবারে, তার 10 পৃষ্ঠা পরে লিখবেন ঘটনা ঘটছে মঙ্গলবারে, তার 10 পৃষ্ঠা পরে দেখবেন ঘটনা ঘটছে বুধবারে। তো ঘটনা কোন বারে ঘটছে? ঘটনা তো একটাই ঘটছে, হয় সোমবার, নয় মঙ্গলবার, নয় বুধবার। ঘটনা কেন? কারণ কলিমুল্লাহ এসে সোমবার লিখছে, রহিমুল্লাহ এসে মঙ্গলবার লিখছে, ঘটনা পেশকায় ফেলছে। তো আমাদের বড় বড় ইন্টেলেকচুয়াল যারা, ওরা বাইবেল পড়ে, তারপরে ওল্ড টেস্টামেন্ট, তারপরে কোরআন শরীফ। তো এটা তো তুমি এটা দুইটার লোক এটা মিলাইলে হয়। আমার বই আমি একটা লিখছি, ফর এক্সাম্পল আমার বই হলো সাইফুল আজম আজহারী সাহেব লিখছে, কাজী নজরুল ইসলাম সাহেব লিখছে, দুই সাহেব একসাথে লিখছে। কইল নি কথাটা? কাজী নজরুল ইসলামের যদি আল্লাহ সুযোগ দিত কবর থেকে ওইটা বই নিয়ে আবার কবরে চলে যেত,
তোদের জন্য আমার কিতাব না। আপনারা বুঝতে পারতেছেন দুইটা কখনো একসাথে যায় না। আমার লেখা আর নজরুল ইসলাম সাহেবের লেখা একসাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই রাস্তার ইমাম করে পাঠাইছেন, আমাকে ওনার ইমামত মানতে হবে? নো ওয়ে। আচ্ছা, তাইলে এই দ্বিতীয় হচ্ছে এটা। তৃতীয়, আমাদের এই আল্লাহ রাব্বুল আলামিন 74 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত, 74 থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিতাব পরিবর্তনের কথা বলেছেন। এর পরবর্তী থেকে একটা সুন্দর এটা বলে শেষ করে দেব। এরপর আমার আল্লাহ বলতেছেন, একটা মাথায় রাখবেন, আহলে মক্কা শরীফের মধ্যে আমার নবী যখন তশরিফ আনছেন তখন মক্কা শরীফের মধ্যে মানুষ দুই ক্যাটাগরির ছিল। এক ক্যাটাগরিকে বলে আহলুল কিতাব, যাদের কাছে কিতাব ছিল। এরা কারা? ইহুদ এবং নাসারা। আরেক গ্রুপকে বলা হতো উম্মি। কি বলা হতো? উম্মি। এরা কারা? যাদের কাছে কিতাব নাই। হাফেজরা বুঝবেন, অমিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব। তাদের মধ্যে কিছু আছে উম্মি, যারা কিতাব সম্পর্কে কোনো জ্ঞান নাই। এখন উম্মি মানে আপনি যদি বলেন উম্মি মানে যিনি এ বি সি ডি, আল্লাহ আল্লাহ রিব্বাতাকা হাবিবি, এটা কোথায় পাইলেন? আবার উম্মি মানে যিনি এ বি সি ডি জানেন না, যাকে আল্লাহ শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আপনি যদি বলেন শিক্ষক লেখাপড়া জানে না, এটা কোন ধরনের কথা? আমার নবী বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। আই বিন সেন্ট অ্যাজ এ টিচার। কারণ আপনি যদি বলেন হি ইজ এ টিচার বাট হি ডাজন্ট নো হাউ টু টিচ, ডাজ ইট মেক সেন্স? আপনি একটা মসজিদের মুয়াজ্জিন রাখার সময় 3 বার পরীক্ষা নেন, আর আমার আল্লাহ কুল কায়নাতের শিক্ষক পাঠাইতেছেন কোনো লেখাপড়া ছাড়া, ডাজ ইট মেক সেন্স? আপনি ভুল করে ফেলছেন বেটা। এখানে আপনি কোরআন শরীফ আয়াতগুলো যদি একসাথে রাখেন আপনি বুঝবেন, এখানে কিছু হচ্ছে আহলুল কিতাব, যারা কিতাব জানে, আর কিছু হচ্ছে উম্মি, যারা কিতাব। মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, তাদের কাছে কোনো কিতাব নাই। এই অবস্থা তো আমার নবীকে প্রত্যেকে পাঠিয়েছে। ওরা আহলুল কিতাব ওয়েট করতেছে, তাদের মধ্য থেকে নবী আসবে। ঘটনাচক্রে এই নবী চলে আসছে উম্মিদের সোসাইটি থেকে। উম্মিদের সোসাইটি মানে যে সোসাইটির মধ্যে কিতাব ছিল না। এখন আপনি যদি শব্দটা দেখেন, আপনি যদি অরিজিনাল শব্দের দিকে যান তো উম্মুন মানে হচ্ছে মা। উম্মুনকে মা কেন বলা হয়? উম্মুনের আসল অর্থ হচ্ছে মূল, শিকড়। সেই কারণে মাকে মা বলে। ওয়াই? তো মা হচ্ছে সন্তানের আসল, মূল। সেই কারণে কোরআনে পাককে উম্মুল কিতাব বলে। কেন? কারণ এটা সমস্ত কিতাবের মূল। সেই কারণে মক্কা শরীফকে উম্মুল কুরআন বলে। কারণ পৃথিবী যখন, সমগ্র পৃথিবী এখনো পর্যন্ত তৈরি হয় নাই, পানিতে পানি, তো যেই অংশটুকু প্রথম শুকিয়ে মাটির মুখ দেখেছে সেই অংশটুকুকে উম্মুল কুরআন বলে, যেটা মদিনার মক্কা শরীফ। তো এটাকে উম্মুল কুরআন কেন বলে? এটা হচ্ছে আদি জনপদ, দ্য ফার্স্ট, এবং এটা হচ্ছে মূল। এটা হচ্ছে মূল, এখান থেকে সব জনপদ উদ্ভাসিত হয়েছে। তো এই কারণে লৌহে মাহফুজকে উম্মুল কিতাব বলে। হচ্ছে আসল। এখানে আমার নবীকে আসল বলার কারণ কি? তো আমার নবীকে আসল বলার কারণ হচ্ছে আমার নবীকে সৃষ্টি করে অতঃপর আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সেই কারণে নবীর সৃষ্টিকে আসল বলেছেন। অথবা আপনি অন্যভাবে, কিন্তু আপনি যদি এই রাস্তায় চলে যান যে উনি লেখাপড়া জানতেন না, উনি না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা যখন কাফের মুশরিকদের সামনে কথা বলি তখন আমরা বলি যে আমার নবী কোনো লেখাপড়া কোনো শিক্ষকের কাছে পড়ে নাই। কেন? কারণ আমার নবী যদি কোনো শিক্ষকের কাছে পড়তেন তো শিক্ষক ছাত্রের চেয়ে ফজিলতের দিক থেকে বড় হয়। শিক্ষক ছাত্রের চেয়ে ফজিলতের দিক থেকে বড় হয়। এজন্য আমার নবীকে শিক্ষার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। আর রহমানু বলেন আল্লামাল কোরআন। রহমান এলম শিখিয়েছে কাকে? রহমান এলম, কোরআনের এলম শিখিয়েছে নবীকে। ঠিক আছে? তো আর শিক্ষককে আল্লাহ, ছাত্রকে নবী। তো আল্লাহ হচ্ছে পরিপূর্ণতার নাম। নবী, আল্লাহ যদি পরিপূর্ণ হয় আল্লাহর শিক্ষাও পরিপূর্ণ। সুতরাং আমার নবীর শিক্ষাও পরিপূর্ণ। আপনি যদি নবীর শিক্ষার উপর সন্দেহ করেন, সন্দেহটা আল্লাহর শিক্ষা দানের উপর চলে যাবে। সুতরাং কথা বলতে বড় সাবধান। আমার আল্লাহ আমার নবীকে এই জায়গা থেকে দূরে রেখেছেন, কারণ সৃষ্টির এলম সীমিত, আমার আল্লাহর এলম অসীম। আমার আল্লাহ শিক্ষক হিসেবে এসেছেন, সেই কারণে আমার নবীর কোন শিক্ষক দুনিয়াতে রাখেন নাই, এবং আমার নবীর কোন পুত্রকেও দুনিয়াতে রাখেন নাই আল্লাহ। বুঝতে পেরেছেন? ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা